হ্যালো গাইস, ঘড়িতে এখন তোমরা দেখতে পাচ্ছ বাজে 6:45, ভোর 6:45। হঠাৎ করে সাডেন প্ল্যান করলাম আর আমরা এখন বেরিয়ে পড়ছি বকখালির উদ্দেশ্যে একটা সুন্দর সময় কাটাতে, সাথে হনুকে নিয়ে। হনুও খুব এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড। তোমরা এবার দেখো, এই যে জুম ইন, একটু পরে দেখবে জুম আউট হবে। কিন্তু ভেবো না যে ও লোক দুটোকে চেনে হনু, ও আসলে স্টেশনটার নাম দেখাচ্ছে যে আমরা বাঘাযতীন স্টেশনে চলে এসেছি আমাদের নতুন যাত্রার উদ্দেশ্যে, নতুন জার্নির একটা উদ্দেশ্যে। আমি অসহায়ের মতন বসেছিলাম কখন ট্রেন আসবে তার জন্য। ফাইনালি আমাদের নামখানা লোকাল ট্রেন এসে স্টেশনে হাজির হয়ে গেছে। এই ট্রেনটা তোমরাও যেতে পারো, পার হেড 25 টাকা করে নেয়। 50 টাকায় সুন্দর শক্ত লোহার সিটে বসে ধপধপ 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 করতে করতে নামখানা পৌঁছে যাবে বকখালির উদ্দেশ্যে। অবশেষে দেখো আমরা নামখানা স্টেশনে এসে হাজির হয়েছি, পশ্চাৎ ব্যথা করে রেশনের ব্যাগ সামনে ঝুলিয়ে। আমরা এবার বকখালিতে যাব, টোটো নেব। এবার আমরা তক্কাতক্কি করছি কত টাকায় যাব। লাস্টে হনু বলল 60 টাকা নিচ্ছ তো কী হয়েছে, চলো 60 টাকাতেই চলে যাই। এরপর আমরা প্যাঁ পু বাসের আওয়াজ আর টোটোর আওয়াজ এই সমস্ত কিছু সঙ্গে নিয়ে রওনা দিলাম বকখালির উদ্দেশ্যে, বকখালি সুন্দর সমুদ্রে পাড়ের উদ্দেশ্যে। দেখো কত বাস যাচ্ছে, কত কিছু যাচ্ছে, আমাকে তার মধ্যে দেখাচ্ছে আমিও যাচ্ছি। কিন্তু আমি চাই না এখন আমায় দেখা, কারণ আমি খুব টায়ার্ড। তাই আমি বলছি যে দেখো ওখানে লঞ্চ দেখাও, ভালো লাগবে, নতুন ফ্লাইওভারটা দেখাও। ধপ করে দেখো বকখালি চলে এসেছি। আশেপাশে কত হোটেল, তবে তোমাদের এখানে আগে থেকে হোটেল বুকিং করে না এলেও চলবে। এখানে তোমরা পা দিলেই সবাই এখানে টানাটানি করবে কে কার হোটেলে নিয়ে যাবে, কম টাকায় কত কিছু পাওয়া যাবে এসব ভাবনা চিন্তা করে। সবাই সবার ব্লগে কত টাকায় কত কি হোটেল দেয়। আমি এই ব্লগটা বোরিং করছি না সব ডেসক্রিপশান দিয়ে। তোমরা তোমাদের পকেট মতন সাধ্য মতন এখানে সব রকম হোটেল পেয়ে যাবে, তোমাদের চয়েস তোমরা কীরকম হোটেল নেবে না নেবে। তবে দেখো এখানে সুন্দর একটা পাখি আমাদের ওয়েলকাম করতে এসছে। পাখিটা কীরকম আমাদের দেখছে, ডাকছে, খুব ভালো লাগলো একটা অন্যরকম পাখি দেখে। তোমাদের কত জ্ঞান দিচ্ছিলাম, ওটা ভালো লাগলো না হনুর। ফাট করে ওগুলো সব কেটে দিল, কেটে দিয়ে আমায় সিরিয়াস একটা ডেসক্রিপশন দিতে বলে দিল যে বলো এবার এসছি আমরা বকখালি। আমিও তাই তোমাদের দেখাচ্ছি, এই দেখো বকখালি সমুদ্র, সুন্দর নিশ্চুপ সমুদ্র। আমিও ওকে বলছি তুমি কেমন এনজয় করছো। ও এতটাই সমুদ্র দেখতে মগ্ন আর তোমাদের সমুদ্র দেখাতে বলছে যে ও থামস আপেই বুঝিয়ে দিল যে ও কীরকম এনজয় করছে। বহু বছর পর কাজের স্ট্রেস মিটিয়ে সমুদ্রের পাড়ে ঘুরতে এলাম, খুব ভালো লাগছে, খুব মজা করছি, নিজেকে পাগলের মতন লাগছে, এতটা মজা করছি। তবে আজ এতটাই থাকলো, কাল ফিরছি বকখালি পার্ট 2 ব্লগ নিয়ে।